ওয়েলকাম টু বং গার্ল তানভি। তো তোমরা কেমন আছো? আজকে আমরা রেডি হয়ে গেছি মামা বাড়ি যাওয়ার জন্য। ওখানে গিয়ে কি কি করছি জানতে হলে তোমাদের ফুল ব্লগটাকে দেখতে হবে, স্কিপ না করে। তো চলো আর লেট না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। সো আজকের ব্লগটা স্টার্ট করছি লাস্ট নাইট থেকে। দেখো এখন আমরা রেডি হয়ে গেছি একটু শপিংয়ে যাব বলে। আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আর বাবার জন্য ওয়েট করছি। বাবা আসলে আমরা একসাথে যাব। সো এই যে বাবা এখন চলে এসেছে আর আমরাও এখন যাচ্ছি শপিংয়ে। সো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা এখন শপিংয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে আমরা এসেছি দিদুন দাদুর জন্য দুটো বেডশিট কিনতে। অ্যাকচুয়ালি এবার ষষ্ঠীতে দিদুন দাদুকে শাড়ি জামা কাপড় কিছুই দেয়নি, বিকজ দিদুন বলল শাড়ি অনেক। সো মা ভাবলো বেডশিটসই নেওয়া যাক। এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখে আমরা তো বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা নেই। আর তানভি এখানে বসে বসে জুস খাচ্ছিল। সো অ্যাট লাস্ট অনেকগুলো বেডশিট দেখার পরে আমাদের পছন্দ হলো যে আমরা কোনটা নেব। বেডশিটের ডিজাইনসগুলো এত সুন্দর ছিল যে আমরা 4টে বেডশিটস কিনে নিলাম। এই দুটো বেডশিট নিয়েছি দিদুন দাদুদের জন্য, আর এই বেডশিটটা নিয়েছি আমাদের জন্য। দিদুন দাদুদের বাড়ি থেকে আসার পর জেঠু জেঠিদের বাড়িতে ইনভিটেশন আছে, তাই জন্য জেঠু জেঠিদের জন্য একটা বেডশিট নিয়েছি। আর দিদুনের জন্য একটা নাইটি, দাদুর জন্য একটা হাফ প্যান্টও নিয়ে নিয়েছি। দেন আমরা ওখান থেকে বেরিয়ে একটা স্টুডিওতে চলে এসেছিলাম বিকজ কিছু কাজ ছিল। দেন তানভিকে বাবার দোকানে রেখে আমি আর মা আবার একটু বেরিয়েছিলাম বিকজ আমাদের কিছু টুকটাক কেনাকাটার ছিল। আমরা একটা ফেস ওয়াশ, কিছু নেল পলিশ কিনলাম। দেন এখানে টিউবরোজ দেখে আমিও টিউবরোজ কিনে নিলাম। এত হাঁটাহাঁটির পর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, সো আমরা দুটো এগরোল খেয়ে নিলাম আর তানভি আর বাবার জন্য দুটো এগরোল প্যাক করে নিয়ে গেলাম দোকানে। দেন আমরা বাবার দোকানে এসে দেখি তানভি দুষ্টুমি করেই যাচ্ছে। আবার ও আমাদের আস্ক করছে যে তোমরা এতক্ষণ কী করছিলে, এত লেট হলো কেন তোমাদের? অ্যান্ড বাড়ি যাওয়ার সময় আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম। এই দেখো আমাদের প্যাকিং অ্যান্ড অল সব কমপ্লিটেড। এখন টাইম হলো 12:30 আর আমরা এখন ঘুমোতে যাচ্ছি। এখন টাইম হলো 6:25 আর আমরা সবাই রেডি। আর দেখো এত সকালবেলা উঠতে হয়েছে বলে তানভীর মুড অফ হয়ে গেছে। সো চলো এখন যাওয়া যাক। তানভীর মুডটা এখন ভালো হয়ে গেল, ও শুনলো যে দিদুন বাড়ি যাচ্ছে, তাই জন্য ও খুব হ্যাপি। সো ফ্রেন্ডস আমরা এখন বেরিয়ে গেছি। অ্যান্ড এখন এখানে মা আর বাবা ব্যাগসগুলো গাড়িতে ঠিকঠাক করে সব রাখতে গিয়ে দেখে একটা ব্যাগ মিসিং, ঘর থেকে আনাই হয়নি। সো মা আবার চলে গেল বাড়িতে ব্যাগটা আনতে। সো মা এখন ব্যাগ নিয়ে চলে এসেছে অ্যান্ড আমরা ফাইনালি এখন বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি দিদুন বাড়ি, সেটা হলো কলাইকুণ্ডায়। बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है, अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो। সো আমরা এখন সেকেন্ড টোল প্লাজা ক্রস করে একটা টি শপে দাঁড়িয়েছি টি আর কফি খাওয়ার জন্য। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এটা হলো সেই টি শপ যেখানে আমরা মামা বাড়ি যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম লাস্ট টাইম। এখন আমাদের টি কফি চলে এসেছে, মা আর তানভি খাচ্ছে। টেবিলের ওপর তোমরা যে বটলটা দেখতে পাচ্ছ ওটা আর নিয়ে আসা হয়নি, ফটো তুলতে তুলতে ওটা নেওয়ার কথা ভুলেই গেছিলাম আমরা, তাই জন্য মা তো খুব রেগে গেছে আর বাবার ওপর চিল্লাচ্ছে বিকজ বটলটা বাবা নিয়ে নেমেছিল। আর তানভি সকাল থেকে কিছু খায়নি অ্যান্ড ও নাকি এখন চকলেট খাবে বলছে। তো আমাদের এখন চা আর কফি খাওয়া হয়ে গেছে। চলো এখন আবার দিদুন বাড়ির দিকে যাওয়া যাক। যেতে যেতে আমরা একটা বাজারে দাঁড়িয়েছি কিছু লিচিস অ্যান্ড ম্যাঙ্গোস কেনার জন্য। তো আমাদের এখন ম্যাঙ্গোস অ্যান্ড লিচিস কেনা হয়ে গেছে। সো চলো গাড়িতে উঠে যাই। আর যেতে যেতে তানভি একটু ঘুমিয়েও পড়েছিল, বাট ও এখন আবার উঠে গেছে। দেখো ফ্রেন্ডস আমরা চলে এসেছি সেই মিষ্টির দোকানে যেখান থেকে আমরা আগেরবারও মিষ্টি কিনেছিলাম। সো আমাদের এখন মিষ্টি কেনা কমপ্লিটেড। তো আমরা এখন চলে এসেছি একটা বাজারে। বাবা আর স্বপন আঙ্কেল বাজারে ঢুকেছে আর ততক্ষণ আমি তানভি আর মা কিছু ফটোস তুলছিলাম গাড়ির মধ্যেই। আর খুব গরম পড়েছে আজকে। আমি কিছু সেলফিস তুলছিলাম অ্যান্ড তানভির রিলস বানিয়ে দিচ্ছিলাম। ওই যে বাবা আর স্বপন আঙ্কেল চলে এসেছে বাজার থেকে। সো চলো এখন এবার দিদুন বাড়ি যাব আমরা, আর কোথাও দাঁড়ানোর নেই। সো ফাইনালি আমরা চলে এসেছি এখন আমাদের দিদুন বাড়িতে। তানভি এসেই দাদুকে ডাকছে চিল্লে চিল্লে গেট খোলার জন্য। আর দেখো দিদুনদের গাছে ভর্তি জবা ফুল, কি ভালো লাগছে দেখতে গাছগুলো।
দিদুন এখন এখানে মা বাবা আর তানভিকে ষষ্ঠী দিচ্ছে, আমাকেও দিয়েছে, বাট আমারটা ভিডিও করা হয়নি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। জমিয়ে খাবো আমি ইলিশ মাংস কই, খাবো আমি ছেটে পুটে মিষ্টি সাথে দই। বলো না বেশি সবার দেখাবো আমার কামা, ষষ্ঠীর জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। সবাই মিলে মিশে জামাই দেখার আজকে মজা, ভিড়ের মাঝে নতুন করে তোমার। আর এখন শুরু হয়ে গেছে ষষ্ঠীর খাওয়া দাওয়া। প্রথমেই ব্রেকফাস্টে আছে লুচি, আলুর তরকারি, আলু ভাজা, ডিমের অমলেট আর দুটো মিষ্টি। আর দেখো তানভি আসতে না আসতে দিদুনের কাছে আদর খাওয়া শুরু করে দিয়েছে। আর দেখো দিদুন আমাদের কি কি দিল ষষ্ঠীতে। মাকে একটা কুর্তি দিয়েছে, বাবাকে, আমাকে আর তানভিকে একটা করে টি শার্টস দিয়েছে, অ্যান্ড আমাকে একটা ব্যাগও দিয়েছে। আর দেখো বেচারা তানভির এখানে এসেও রেস্ট নেই, ও এখানে এসে কার ওয়াশ করা স্টার্ট করে দিয়েছে। তানভি বলছে গাড়িতে নাকি অনেক ওঙ্গা, ও বসতেই পারছে না, তাই জন্য নাকি ওকেই বয়কট করতে হবে। অ্যাকচুয়ালি তানভি নোংরাকে ওঙ্গা বলে আর পরিষ্কারকে বয়কট বলে। মাল্টি মাসি বালতি ভরে ফিনাইল গুলো জলে, আলগা হাতে পোছা মারো পরিষ্কার হয় না। সুখী সাজো বাসন মাজো মশলা লেগে থাকে, মাজা বাসন এটো বাসন চেনা তো যায় না। কার ওয়াশ করার পর তানভি এখন স্নান করবে। দেখো ফ্রেন্ডস, তানভি কি সুন্দর নিজের জন্য একটা বাথটাব বানিয়েছে। একটা নর্মাল টাবের মধ্যে কিছু ফ্লাওয়ার্স অ্যান্ড ওয়াটার দিয়ে বলছে এটা নাকি ওর বাথটাব। এখন হলো লাঞ্চ টাইম, অ্যান্ড আজকে লাঞ্চে ছিল সাদা ভাত, 5 রকম ভাজা, নারকেল দিয়ে মুগ ডাল, ট্যাংরা মাছের ঝোল, ভেটকি মাছের পাতুরি অ্যান্ড মাটন। চাটনি, পাঁপড়, দই মিষ্টিও ছিল, বাট ওইগুলোর আর ভিডিওস করা হয়নি। দেখো এখন বাবা আর তানভি একসাথে লাঞ্চ করতে বসে গেছে। সো চলো এখন আমরাও লাঞ্চ করে নেই, দেন আবার ব্লগটা কন্টিনিউ করবো। অ্যান্ড এখন হলো ইভিনিং, আমরা বেরিয়েছি একটু শপিং মলে যাব বলে। তো দেখো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বাজার কলকাতায়। সামনেই তো ফাদার্স ডে আসছে, তাই জন্য ভাবলাম বাবার জন্য কিছু শপিং করব। किसे दुनिया चाहिए, तू है तो मुझे फिर और क्या चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। किसी की ना मदद ना दुआ चाहिए। तू है तो मुझे फिर और क्या चाहिए। सुन শপিং কমপ্লিটেড, অ্যান্ড এখন বাবা বিলিং কাউন্টারে বিল করছে। অ্যান্ড তানভি সকাল থেকে ঘুমায়নি, সো খুব টায়ার্ড, অ্যান্ড ও ভিডিওতেও আসতে চাইছিল না। সো ফ্রেন্ডস, আমরা এখন বাড়ি যাচ্ছি, অ্যান্ড আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করলাম। ব্লগটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড স্টে সেফ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।